ওয়েলকাম টু ইন্ডিয়া স্টার আসাম। সম্মানিত বন্ধুরা, আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে ইন্ডিয়া স্টার আসাম নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওই চ্যানেলে বর্তমান নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبة. اللهم صل على سيدنا وآل سيدنا. تكبير من كلمات نمازوں میں آذان میں تکبیر میں کلمات میں نمازوں میں آذان میں
হেলালুদ্দিন সাহেব, সম্পাদক ত্রিপুরা যুব আহলে সুন্নাত ওয়াল জামাত, সহসভাপতি কারি মোহাম্মদ সাইনুল হক সাহেব, ইমাম পশ্চিম বিয়াডালা জামে মসজিদ, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, কোরআন সুন্নাহ প্রেমিক নওজওয়ান ইসলাম, এই আলালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজার হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুবারক মাহফিলে আমরা প্রত্যেকে যে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকাতে এই মাহফিল আয়োজন করার কারণে আপনারা এলাকাবাসী যারা আপনারা কিছু দুঃখিত, কথা মনে হয় আপনারা এলাকাবাসী কিছু মানুষ দুঃখিত বোঝেন, উপস্থিতিতে কিছু বোঝেন আর দুঃখিত। উপস্থিতি কম না বেশ, বেশ বুঝো উপস্থিতি কম না বেশি, কম না বেশ, কথা বলতে হবে। উপস্থিতি কম না বেশ, আপনারা থাকে আপনারা সাক্ষী দিন, উপস্থিতি কম না বেশি, কম। এতে বোঝা যায় ওয়াজ লাগানোর কারণে কিছু আমরা দুঃখিত আছি ওখান থেকে, বলে আপনারা ওয়াজ লাগে আমরা না, এলা কিছু আছে না, কিছু আছে আমার ঘরে বইয়া পর না ওয়াজ তো করতে যে বলা যায় এখানে জ্ঞান করতে হইতো, এলা কিছু আছে না, কথা বলে এলা কিছু আছে। আর একজন মন্তব্য দেন বহুত ওয়াজ হইল, কত বেটা নামাজ হইল, কত না। আর একজনে বড় ভাইয়া মন্তব্য দেন এটা কোনো কাম নাই, এক দলে লাগায় না আর একজনে এটাতে মাল মারি হয়ে যায়, এলার একটা মন্তব্য আছে না। আর দলে বলবো না আমার কয়টা বাজিছে লাগাই তার কিছু মারি দিতে বুঝে না, এলার কিছু মন্তব্য আছে না, কথা হয় না। আমার কিন্তু শিখাই দিয়েছে আমার বোঝার থেকে হয়ে যায়, এলা কিছু আছে না, আছে। এই মতামত করে মন্তব্য না থাকবো, কথা হয় না, থাকবো না, এটা চলবো। বালা কাজের বিষয়ে শয়তানের একটা হ্যান্ডেল থাকে না, একটা থাকতো এর মধ্যে যারা এটারে শেষ করিয়া তার কথা কমান্য করিয়া যে আইন দিব, যে আয়োজন করিয়ে দিব, যে শরীফি দিব, এর তো কামিয়াবি অর্জন করে দিব। সুবহানাল্লাহ, কথা মানে না, আর জোরে সুবহানাল্লাহ। এখানে ওয়াজ লাগানোর বিনিময়ে মসজিদের ইমাম সাহেব, ওয়াজ কমিটির আরো সব যারা আসল আর যারা আইন তারা এমন তেমন ফায়দা, এমন তেমন কোনো কিছু না, কথা বুঝা গেছে। ওয়াজ ইমাম সাহেব যারা মসজিদের দায়িত্বে থাকেন, একজন মানুষের কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়া ইমাম সাহেবের দায়িত্ব, কথা ঠিক না। ইমাম সাহেব হিসাবে মসজিদে কথাটা থাকি যায় যে ইমাম সাহেব লোকের একবার আমার কথা কে আর শুনতো কত, ঠিক না। যার বলে একটা আয়োজন করিয়া ওয়াজের সময় দরকার আছে, যখন তো কিছু কথা বলি আপনার অসুবিধা নাই, সাবজেক্ট যেটা আছে এটা টাকার বলে দিয়ে না, যেমন টাকা আপনার কিন্তু এক কোটি মুখা সাবজেক্ট এটা আছে। যাই হোক, এর আগে কিছু করি কিছু মানুষের ধারণা ওয়াজ মসজিদ যে তেমন ফায়দা হওয়ার তো কথা নাই। আপনারা কাছ থেকে জানতাম সেই একটা কথা, একজন মেসাওয়ার যেমন টুপি মাথায় দেওয়া সুন্দর, প্রত্যেক মানুষের জন্য তেমন সুন্নত নেই না, কথা বলে না। মেসাওয়ার জন্য নামাজ পড়া ফরজ, এটা আপনারা শুধু আপনারা লাগে না, প্রত্যেক যারা মেসাওয়ার আছেন, কারি সাহেব, হাবিব সাহেব, মৌলানা সাহেব, প্রত্যেকের লাগে নামাজ পড়া ফরজ, সবার উপর লাগে, প্রত্যেকের লাগে নামাজ পড়া ফরজ। এখন যদি নামাজ পড়া ফরজ হয়, নামাজের কিছু মাসলা মাসাইল জানা দরকার আছে না? আমি যেমন জানি আপনারা অতটুকু জানেন না, তোমার কম বেশ আছে। মসজিদের ইমাম সাহেব, সভাপতি সাহেব যেমন জানেন, এমন আপনারা জানেন না, ইমাম সাহেবের আর আপনারা জানার দুজনের জানার সমান সমান আছে, কথা হয় না। কিছু বোঝা সমান আছে, কিছু সমান নেই, কম বেশ আছে। এখন ইমাম সাহেবের যে নামাজের মশলা জানেন দরকার আছে জানা, যেগুলি বয়ান করেন, যেগুলো জানা ব্যবহারিক জীবনে, এইসব জানা যেটা ব্যবহার করার মশলা, এইসব মশলা মাসাইল জানা প্রত্যেকের জন্য দরকার নেই না,
যারা ভায়া দিবে আর দরকার নাই কইতে পারে দরকার নেই না কথা না দরকার এখন এইসব যদি মাথা জানতে হয় যদি উজু কতটা কারণে নষ্ট হয় গোসল কতটা কারণে যায় কি কাজ করলে গুনাহ হয় কোনটা করলে সওয়াব হয় এইসব যদি জানা দরকার হয় তাহলে নিজামিয়াত গিয়ে অ্যাডমিশন নেন হারিয়ানা মাদ্রাসা জানা লাগবে কথা ঠিক না কথা হয় না মাদ্রাসাতে অ্যাডমিশন নিতা আর আমার সব শিক্ষা ব্যবস্থাটা নেওয়া লাগবে না লাগবে মাদ্রাসা ছাড়া অ্যাডমিশন দিতে পারবে না পারবে না কথা হয় না পারবে না ছেলে আর্থিক দিক দিয়ে সমস্যা আছে পারিবারিক দিক দিয়ে সমস্যা আছে বিভিন্ন কিছুর অসুবিধা আছে আছেন না কথা ঠিক নেই এখন মাস্টার তো জানা লাগবো কিতাব কথা বাড়ি যেতে না বইগুলো দিয়ে কিছু না দিলে কিছু কেউ আইলে ওলা ব্যবস্থা করতে নেই কোন ব্যবস্থা দিতে ওয়াজ তো ইমাম সাহেব ওলামায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপরে একটা মাদ্রাসার ব্যবস্থা করার বছরে 1-2 বার একটা জায়গা কথা বোঝা গেছে অস্থায়ী মাদ্রাসা আর অস্থায়ী মাদ্রাসার বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন জায়গা থেকে আইয়া ওলামায়ে কেরাম হলে আপনারা সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করিয়া আপনারা কাছে অজানা বার্তাটা পৌঁছে দেওয়া হয় এটা হলো অস্থায়ী একটা মাদ্রাসা কথা বোঝা গেছে এই কথা দিয়ে কিছু বোঝা যাবে ওয়াজের জরুরত আছে জি আছে আমি কিছু আলোচনা করতাম আপনারা সামনে নিয়ে আপনারা যদি যাই না তখন যদি তাপা নেবেন জি তাপা কারণ উপরে যদি পড়ে যায় এইগুলো দেখবা না তাপা জানি না আমার মনে হয় এরকম মানুষ এখানে না থাকারও কিন্তু আশেপাশে থাকতেও পারে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম যে বিষয়টার নাম হইল বিষয়টার নাম শুধু কই দিয়ে আপনারা আগে বিষয়ের নাম প্রকাশ করতাম না পরে করতাম কোন সময় করলে সুবিধা হইব আপনারা আগে বললে যারা বুঝে দেখবো আমরা এটার নাম যেটা যেটা হইলে মানুষের যে মানুষের স্মরণ শক্তি জায়গার থাকে না ওটা যেটা খাওয়ার লগে লগে শরীর গরম হয়ে যায় বুঝা গেছে নাকি ঠিক হ্যাঁ খাইয়ানি যে দাবি করে নিতে হয় চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারের কথা বুঝা গেছে এটা কোনটা কোনটা বুঝা গেছে না জায়গা পাইছে তো আচ্ছা এখন আলোচনা করা যাক মদ জুয়া সামাজিক অনাচার ও মারাত্মক পাপ কাজ গুনাহ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার কাছে অনেক সময় জিজ্ঞাসা করবা মদ সম্পর্কে আপনি কি বলেন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল আলামিন বলেন হাবিব যেমন বলবা আপনি তার উত্তরটা দিয়ে দিবা কিভাবে প্রশ্ন করবা শুনেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও হাবিব মদ সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করা হবে আপনি তার জবাবে বলবেন কুল ফীহিমা আপনি তখন বলবেন এটার মধ্যে বড় ধরনের গুনাহ আছে ইসমুন কাবীর এই মদ্যপান করার লগে লগে মানুষের মধ্যে বড় গুনাহ ঢুকে যায় এটা হলো বড় গুনাহ মদ্যপান করা বড় গুনাহ ঘুষ খাওয়া বড় গুনাহ আছে ঘুষ কিছু কথা মনে আছে বিচার দিতে সময় কিছু মুরব্বিও আছে কিছু মাছরা বিচার করে না আছে 500 দিলে বিচার উঠে বিচারের মত আছে নি কার আপনারা পিছনে বক্স দাঁড়িয়ে যারা আসল মত আছে নি জি আমার বেলা সব যদিও মানুষের ফায়দা হয় দেখে মানুষের ফায়দা কিন্তু এর মধ্যে সব পেটে ক্ষতিকর হলো মানুষ যখন মদ পান করলে এটার মধ্যে বড় গুনাহ হয়ে যায় বড় গুনাহ হলো অর্থাৎ কবিরা গুনাহ হয় আমার বেলা সব মস্তাক মদ আর জোয়া আর ঘুষ এটা কার কাজ জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম
এই ইমানদার আল্লাহ বলেন ইন্নামাল খামার ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ জুয়া এবং পূজাপাঠ মানুষ মাটি দিয়ে দেবতা বানায়া তার সামনে মাথাটা লুকানি লটারে কালা মুসলমান মধ্যে কিছু আছে না নাই কথা বলা কেন এই চারটা কথা আল্লাহ বলেন রিজিসুম মিন আমালি শাইতান এটা কার কাজ বলতে হবে এটা কার কাজ এটা হলো শয়তানের কাজ তার মধ্যে মদ যে মানুষ পান করতে পারে এই মানুষটা আল্লাহর হুকুম অমান্য করিয়া শয়তানের কাজ করে নিল কার কাজ করলো শয়তানের কাজ করে নিল আমার আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব জিনিসটাকে তোমরা সরিয়ে দাও এই সব জিনিসটাকে যদি তোমরা সরিয়ে দাও তাহলে আল্লাহ বলবেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা ইহকাল পরকাল আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কামিয়াব করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা যদি তোমরা সরিয়ে দাও আমার ভাইরা শুনো যখন মানুষের নেশা করে যখন মানুষের মদ্যপান করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন মদ্যপান মানুষের পান করে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে ঈমান ভরাইলেন ঈমান মানুষের ভিতরে থাকে না আমার ভাই মদ্য যখন মানুষের পান করে সঙ্গে সঙ্গে মানুষের জীবনের যত দুঃখ যত বেদনা আসলো মানুষের মনের মধ্যে জাগিয়ে উঠে কথা ঠিক না এই জন্য প্রায় সময় দেখা যায় এবং মধ্যে পান করছে রাস্তার কিনারায় গড়াগড় করে কোনো সময় গরু মহিষ কুকুরের গলায় বকরির গলায় ধরিয়া কুকুরের গলায় ধরে আর মানুষ আবার কুকুরের গলায় ধরে আর দাবি জানায় তুমি আমার বন্ধু কয় না কথা বলতে আমার ভাইয়েরা মরার দিকে মানুষ এইসব জিনিসের দিকে মানুষ কিভাবে শয়তান ডাকে শয়তান আহ্বান করে আও আমার কষ্ট করো আমার দিকে আও মদ্যপান তুমি কিভাবে করে আমার আল্লাহর গোলাম আমার শুনো প্রায় সময় দেখা যায় যুবকরা মুসলমান মদ্যপান করে আসেন নাই এমন কোন ধর্ম নাই এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই এদের ধর্মতে মদ্যপান করা কি দিছে পারমিশন দিছে এমন কোন ধর্ম নাই প্রত্যেকটা ধর্মের মধ্যে মদ্যপান করা নিষেধ হারাম নিষেধ প্রত্যেকটা ধর্মতে মদ্যপান করা নিষেধ আপনি যে খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম প্রত্যেকটা ধর্মতে মদ্যপান করা হারাম নিষিদ্ধ করে দেওয়া হয় আমার ভাইয়েরা শুনো এই মদ্য কি জিনিস আমাদের মানুষ যখন মদ্যপান করিলে পান করার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেইনে কাজ করে না কথা ঠিক না প্রায় সময় যারা রাত্রের বেলা মদ্যপান করে মানুষরা যায় আর তারা বিবির ঘরে যায় গিয়ে ডাক্তার বাড়ি বলে আম্মা জান ঘরের দরজাটা খুলে চাই কয় না কথা বলে না কয়নি বহু সময় যারা যায় মদ্যপান করছে করিয়া তার বিবির গিয়ে মা থাকে আজকে এরকম আসেনি ভাই আর ধরে বলতে হবে আসেনি ভাই আর কেবল বিষয় হয় তার নাম যদি এবার জিজ্ঞাসা করো কয় সময় রাস্তায় যারা যায় তার নাম যদি জিজ্ঞাসা করিব আমার নাম আব্দুর রহমান আর তোমার নাম বলে পরিচয় দিতে তুমি মুসলমানের বাচ্চা কিভাবে তোমার মুখের পবিত্র করে আল্লাহর হুকুমটার মান্য করলাই আমার ভাইরা শুনুন আপনি এবং আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের নাবির সঙ্গে আল্লাহ নাবির সঙ্গে তার দিয়া আল্লাহ খানির সম্পর্ক আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন আল্লাহ কেন আমি যে নাবির সঙ্গে আল্লাহ তার ফিটিং করিয়া কারিটা আল্লাহ তুমি দিলাই আল্লাহ চাইলে মুখের সঙ্গে কানির ব্যবস্থা করে দিতে পারেন ঠিক না আল্লাহ পারেন মুখের সঙ্গে কানের লাইন আল্লাহ ডাইরেক্ট যদি আমার আল্লাহ সেইটা আমার আল্লাহ পারেন তা না করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কানের সম্পর্ক করে দিলেন তার কারণ কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষে তোমরা শোনো মুখটারে আমি তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তোমরা ছিলে এই যে মেন্স রূপ যেটা সেটা অপবিত্র জিনিসটি তোমরা মুখে দেখানে দিলাম না আমি কেন দিলাম না তোমরা জানো এই জমির মধ্যে তোমরা যখন যাইবা পবিত্র রাখি দিলাম মুখটা এই পবিত্র মুখ দিয়ে তোমরা মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকো সুবহানাল্লাহ আমি আল্লাহ মুখটার
পবিত্র রাখলাম। আমার ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মুখটাকে আল্লাহ পবিত্র রাখলা। আর এই নাপাক জিনিস মুসলমানের বাচ্চায় কিভাবে তোমার মুখটাকে তুমি পবিত্র করো? আছে না? আছে। জানি না কেন হইতে মানুষ আছে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করো। মুসলমানের বাচ্চা আমার মদ্যপান করে, আছে না? কথা কই না? আছে। এখন কিছু বেশি তো মদ পান করবেন, আসেনি কিছু, এটাও আছে। এখন সব পান করা লাগে না। একটা জিনিস আছে, জানেন তো এটা কোনটা? জি, ঢুকাই সাইকেল খাওয়া আছে না? আপনার অঞ্চল আছে কিছু? আপনার অঞ্চল আছে কিছু? আছে না? আমার ভাইয়ের শোনো, সেটা ঢুকাইয়া সাইকেল কাজ মানে যায়। এই জিনিসটার নাম হইল ড্রাগস। কথা ঠিক না? আর মুসলমান, তুমি একবার চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার চাইতো যে সময় মদের বোতলটা তোমার মুখের মধ্যে লাগাইলে, যে সময় তুমি ইনজেকশনটা হাতে নিলে, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতো গোলাম তোমার মদের বোতল আর মুখ আল্লাহ চাইলে একসঙ্গে মুখে আর মদের বোতলে আল্লাহ শট লাগাই রাখতে পারে না? আল্লাহ যদি চাইতো ইনজেকশন যে সময় তুমি ঢুকাইলেন, সেই ইনজেকশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ইনজেকশনে আল্লাহ চাইলে আল্লাহ পারে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতাম গোলাম ওই সময় যে অবস্থার মধ্যে আসলে এই অবস্থায় তোমার ডাক্তার মারে, তার মানে যখন বাবা ছেলের মধ্যে ছেলে আর মেয়ে যখন লিপ্ত হয়ে যায়, ছেলে আর মেয়ে যখন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম ওই সময় ছেলে আর মেয়ে উলঙ্গ হিসাবে আল্লাহ এর দ্বারা সব লাগায় রাখতে পারে না? চুলে যখন চুলে করে বারোটা তাড়াতাড়ির মধ্যে নেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাল আর হাত আল্লাহ একসঙ্গে করে দিতে পারে। সকালে কোনো মানুষের আর সাক্ষীর প্রয়োজন হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন নূর গোলাম রে সকালে এলাকার মানুষের দেখতে পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা বললাম না কে কারণে জানো? একমাত্র আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ তোমার ইজ্জত করে বজায় রাখলাম, তোমার গুণারে আমি লুকিয়ে রাখলাম। ও আমার গোলাম, তুমি কিভাবে শয়তানের ডাক শুনে শয়তানের দিকে যাও? আমার ভাইরা রে, চিন্তা করো, এমন অবস্থায় যদি মানুষটা আমাদের মধ্যে পান করলো আর মানুষটা ঘরে আইলো নেশা অবস্থায় যদি মারা যায়, এই মানুষের ইহকাল গেল আর পরকালটাও বেকার গেল। তার মানে এই মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল। কথা ঠিক না? এমন অবস্থায় যদি মারা যায় কি করে ভাইজান শুনে শয়তান মদের দিকে আহ্বান করেন। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান এরা করে আহ্বান করে, আও তোমরা আও, কোন দিকে আও? আল্লাহ চায় তার মধ্যে দুশমনী সৃষ্টি, শয়তান চায় দুশমনী সৃষ্টি করে দিত। মদের মাধ্যমে মানুষ এমন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুদ্দুকুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সাদা ইয়াসুদ্দু মানে কোন খারাপ। শয়তান চায় তোমার এই জিনিসটার মাধ্যমে, এই মদের মাধ্যমে তোমার বন্ধ করে দিত আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি তোমার সরায়, তার একমাত্র নেশা করে তোমার তার আল্লাহর জিকির থেকে তোমার সরাইতে। কথা ঠিক না? নেশা দিয়া আল্লাহর জিকির থেকে যদি তোমার সরাই যায়, দেখে কামিয়াব হয়ে গেছে। কথা ঠিক নেই? কথা মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের গোলাম শুনো, আল্লাহর জিকির থেকে কাজটা সাকসেস হয়, তোমার নেশায় মারা যান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানিস সালাত। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করা, নামাজ, এই দুইটা জিনিস থেকে তোমার আল্লাহর এই নাফরমান শয়তানে আহ্বান করে মধ্যে পান যখন করাইয়া
আল্লাহর জিকির আর নামাজ থেকে গোলাম তোমার সরাইবার চেষ্টা চালাও। আল্লাহর জিকির আর নামাজ থেকে তোমার সরাও শয়তানে। কথা বুঝা গেছে? আমার ভাইয়েরা শুনুন, এটা হলো শয়তানের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ মানুষের পান করলে কি হয় জানেন? আল্লাহ নবী বলেন না, আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شرب الخمر في الدنيا ثم لم يتوب منها حرمها في الآخرة। আমার আল্লাহ হাবিব বলেন, আন্না রাসূলুল্লাহ قال من شرب الخمر, কোন মানুষ যদি মদ্যপান করে, মান শরিবাল খমর, ও দুনিয়ার মানুষ ইচ্ছা কানে বলি খানায়। বিশ্ব নবীর হাদিস তরজমা করতেছি শুনেন, মান শরিবাল খমর। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোন মানুষ মদ্যপান করিলায়, এই দুনিয়া এই জমিনের মধ্যে মদ্যপান করিলায়, সুম্মা লাম ইয়াতুব, মত অবস্থায় যদি তওবা না করে মানুষটা মারা যায়। কথা বুঝা যায়? মানুষটা মদ্যপান করল, সময় চাইল, তওবা করল, মানুষ খায়। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটার আখিরাত বরবাদ হয়ে গেল, এই মানুষটার আখিরাত বরবাদ হয়ে গেল। আমার আল্লাহ হাবিব আরো বলেন, শুনেন, আজ আর আনাসি অনেক মানুষ হইতে পারে, আমি তো মদর পান করি না, আমি দোকান দেই, আসেনি না। কথা বলি না, আসেনি? আছে। আমার প্রকাশ না গোপনে অনেক আছে, নাই আছে, অনেকের গোপনে আছে, গোপনে চলতেছে। আমার ভাইরা শুনুন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر أثرتها। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ যারা ব্যবহার করে, আল্লাহ হাবিব বললেন, 10 গুলো মানুষের উপরে আল্লাহ রাসূলের লানত, আল্লাহর লানত। কতগুলো মানুষ? আর কতগুলো মানুষ? 10 গুলো মানুষ। আমার এই সাবজেক্ট দিয়ে কোনো অসুবিধা হয়েছে না আপনারা? জি না, কিছু বোঝার আর বুঝার অসুবিধা নেই। আমার ভাইয়া শুনুন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরে আশারাতা, কতজন মানুষের উপরে মদের সঙ্গে জড়িত? 10 জন মানুষ। আর এই 10 জন মানুষের উপরে আল্লাহর লানত। কতজন মানুষ বলো তো? 10 জন মানুষের উপরে আল্লাহর লানত। আসিরাহা ওয়া মুতাসিলাহা ওয়া শারিবাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন দুইজন হয়ে 10 জন মরে দিনে এর মধ্যে হলো একজন মদ প্রস্তুতকারী। কোন মানুষ জানেন? যে মানুষের মদ বানায়, যে মানুষের মদ বানায়, যে মানুষের মদ বানায়, বাজারের মধ্যে মদের জিনিস আছে, মদ বানায় মানে বাজারে বিক্রি করে, বাজারের মধ্যে ছাড়ে, এক লবণ লানত ওই মানুষের উপরে, যে মানুষের মদ বানায়, যে মানুষের মদ বানায়। বুঝা গেছে? বুঝা গেছে? কথা বলে না, যে মানুষের মদ বানায় তার উপরে আল্লাহ, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ওই 2 নম্বর মানুষ মিটিং যারা করে করিয়া যখন হয়, চলো আমি একটা মদের ব্যবসা করব, আমার পরামর্শটা দাও চাই, আমার পরামর্শ দাও চাই। আর বাড়িতে মানুষ কিছু মুরব্বী আলা মানুষ এগুলো পরামর্শ দিয়ে দিলে, এই নমত করতে করতে হয়, এই সে করতে হয়, এইভাবে কারি ভরে লাগে। এমন যদি মানুষের পরামর্শ দেয়, এবার একটা ব্যবসা আরম্ভ করছে, 1 নম্বর যে মানুষের ব্যবসা আরম্ভ করলো তার উপরে লানত, আর 2 নম্বর যে বলিয়ে বইয়া তারে পরামর্শ দিল, এটার উপরে আমার আল্লাহ তার রাসূলের লানত। বুঝা গেছে? যে বানায় তার উপরে তো আসল লানত, আর যারা গাওয়ে মশলা দিছিলাম, বুঝা গেছে? বুদ্ধি দিছিলাম, ওলা কর এর উপরে লানত। 3 নম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নম্বর এই মানুষের উপরে লানত, যে মানুষটা মদ্যপান করে, মদ্যপান করে যে মানুষটার উপরে লানত, এই মানুষের উপরে আল্লাহ রাসূলের লানত। যে মানুষ মদ পান করে, দেখবা এই মানুষের একটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে না? কথা বলি না, চেহারার মধ্যে একটা নুরানিয়ত থাকে না, সেই মানুষের চেহারাতে কোনো নুরানিয়ত থাকে না।
মদ পান করা মানুষ আর আবার দেখবাই কিন্তু মদ পান করার পরে মানুষটা বড় দয়ালু বলি যায়, কথা ঠিক কিনা না? কথা হয় না জি, বড় দয়ালু হয় জানি। এই সময় জুস আছে, যা আছে হুশ নাই, তো হুশ নাই, জুস আছে, যা চাইবে তা হবে, কথা ঠিক কিনা না? কথা হয় না আছে। আমার ভাইয়েরা শুনুন, এরপরে আল্লাহ হাবিব বললেন আরেকটা আছে। প্রায় সময় দেখা যায় ড্রাইভার আসে, মালিককে কইয়া দিলে একটা মদর বোতল আমার লাগে আনিস, কইনি মালিকের গাড়ি চালায় আর মালিকের ড্রাইভারটা কইয়া দিলে একটা মদর বোতল আমার লাগে আনিস। এমন যদি ড্রাইভারে হয় আর মালিক দিতে পারে যে আমার জন্য একটা মদর বোতল আনিস, আল্লাহর হাবিব বললেন যে মানুষটা মদ এক জায়গায় থাকে আর এক জায়গায় নেই, মদ বহনকারী রূপে বিশ্বনবী বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যে বইয়া নেই এক জায়গা থেকে আর এক জায়গা ফালা মেয়া দিই, হুজুর আমি মেয়া দিয়েছি, আমি তো খাইছি না, কথা বুঝা গেছে? খারাপ লাগে না, আমি তো খাইছি না, হুজুর মেয়া দিছি আমি, বলে সমান খারাপ বাজার হুন্ডা ছাড়া চলুন না, সব সমান হয়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারে বুড়ো মানুষ, যারা এই মদ্য পান করে এবং যারা এই মদ্য বিক্রেতা করে, আমি খাইনার দোকানের মধ্যে বইয়া বইয়া পিছন দরজার মদ বেশি আছে আছে কিছু আছে খায় না বেশি দিন, কথা বুঝা গেছে? আমার ভাইরা খায় না বেশি, কিন্তু আরেক বড় মানুষ আছে মদের ব্যবসা, আমি কিন্তু বেশি না, আমার দিই মতো মদের বোতলটা আমি ধরি না, আমি সই না, আমি দেখি না, কিন্তু মাল নিয়ে কেসের মধ্যে দেওয়া হয়, এই মহামাই বুঝবেন যার কাছে মাল নিয়ে দেওয়া হয় তাই মানে আল্লাহ হাবিব বললেন মূল্য, মদের মূল্য যদি কোন মানুষ এই বহন করে, মূল্য ব্যবহার করে রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহ রাব্বুল আলামিনের লানত, এই মানুষের উপরে আল্লাহর লানত। আমার ভাইয়েরা শুনুন, মদ বেচলেও গুনাহ, মদ লইলেও গুনাহ, মদ বইয়া নিলেও গুনাহ, মদের পরামর্শ দিলেও গুনাহ, মদ লুকাইলেও গুনাহ, এইসব হলো গুনার কাজ, গুনার কাজ। কথা বুঝা গেছে? আমার ভাইয়েরা তারপরে মদে কি ক্ষতি করে আমি তারপরে যদি বলতে চাই। এবার আপনারা শুনেন তো, যার জন্য মদ ক্রয় করা হয়, যার জন্য মদ কিনা হয়, যার কাছে পৌঁছানো হয়, আপনার জন্য কিনা হলো, পৌঁছানো হলো, এই মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুষ্ট মানুষের বিশ্বনবী বললেন লানত আর লানত, এই জমিনের মধ্যে অপমানিত হবে, এই জমিনের জলিল করে আল্লাহ বিদায় দিব, জমিনে তোমারে জলিল করে আল্লাহ বিদায় দিব, অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করো। আমার ভাইয়েরা শুনুন, এবার আমাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন বড় মানুষ জান্নাতে যাইতে হয়, বড় মানুষ আর যারা হয় বড় মানুষ, তিন বড় মানুষ বিশ্বনবী বললেন, নবী জিন্দা নবী বললেন তিন শ্রেণীর মানুষ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন না, তিন শ্রেণীর মানুষের মধ্যে হলো আর আবু মুসা আল-আশআরী أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا تدخل الجنة مدمن الخمر مدمن الخمر الله হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা যখন আল্লাহ বন্ধ করে দিবা, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও এই জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। বিশ্বনবী বললেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিবে, কারা জানেন? আল্লাহর হাবিব বললেন এক নম্বর হলো মুদমিনুল খামর। বিশ্বনবী বললেন যে মানুষের মদ্যপান করে নাই, আল্লাহর হাবিব বললেন এই মানুষের জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিলেন। মনে থাকবো কথা বলেন, যে মানুষের মদ্যপান করছেন এই মানুষের জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিলাম। আর একটা চিন্তা
চিন্তা করে বিশ্বনবী বললেন তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মদ পান করিলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটা যদি বন্ধ করে দিলেন, যদি জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় তার মানে জাহান্নামের দরজা খোলা ঠিক না। সারা জীবন তোমার বেকার হয়ে গেল, বাইরে কবরের জিন্দেগি বেকার। আর আল্লাহ নবী বললেন যে মানুষটা 1 বছর পরে জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানে না, যে মানুষটা সেই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানে না, এই মানুষ যখন জমিন থেকে উঠে আল্লাহ বরসলিল করে, আল্লাহ বেইজ্জত করে জমিন থেকে তুলে। কিছু এখন দেখবা তো প্রায় আছে নেশা মানুষের ব্যবহার করে কিন্তু বোঝা যায় না। একটা আছে ড্রাগস, আরেকটা দেখবা তো প্রায় সময় আছে খালি ধুমা বার হয় কিন্তু এটা সিগারেটের গন্ধ না, সিগারেটের গন্ধ হয় না, আর খায় দেখা যায় সিগারেট। ঠিক আছে, ঠিক আছে, দেখা যায় খায় বিড়ি কিন্তু বিড়ির গন্ধটা একরকম, এটার গন্ধ আরেক রকম দেখা যায়। এলা কিছু আর আছে ও কিছু মনে হয় ধরে লিখতে নিবে না। এগুলোর নাম কোনটা? সিদ্ধি। কোনটা? সিদ্ধি না, এটা বাং 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 মইনি মইনি মইনি। আচ্ছা আচ্ছা, মারাত্মক মইনি। আচ্ছা বোঝা গেছে। বিড়ির গন্ধ একরকম, এটার থেকে বার হয় আরেক কথা। ঠিক আছে, লিখে খায় আর দেখবেন বাবার বাড়ি কি খায় নানি কোনবার হয় নানি খালি দেখবা আস্তে আস্তে খালি জিমা জিমা খালি জিমা যেন বয় জিমা খালি সলোয়ার খাতা বইল জিমা গাছর বড়ি বইল জিমায় ও খালি জিমা আর জিমা। কথা ঠিক আছে, লিখা খাওয়া বইলে আবার খুব খায়। এটা মইনি খাইলে ফেসা হই যায় মানুষ, ফেসা। আচ্ছা আচ্ছা, ফেসা হয়ে যায় না সব আছে, একটা আন্দাজ আন্দাজ আছে সারা জিনিস। আমার বাইরে একটা মানুষ চিন্তা করো যদি এমত অবস্থায় তুমি যখন নেশা করলাই, তুমি যখন গাঁজা ব্যবহার করলাই, তুমি যখন ড্রাগস ব্যবহার করলাই, এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলাই, এমত অবস্থায় মারা যাও, তাহলে আল্লাহ নবী বললেন তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজাটা বন্ধ করে দিল। তো চিন্তা করো তুমি এমত অবস্থায় যদি নেশা করা অবস্থায় তোমার ইমানটা উঠে যায়, আর এমত অবস্থায় যদি তোমার মন যদি হয়ে যায়, তাহলে তোমার আর কোন জায়গা আছে জাহান্নাম? কথা ঠিক না? তোমার আর মুসলমানে গেল শুধুই মাত্র নামটা হলো তোমার মুসলমান, সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে গেল। আর 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মানুষের জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিলেন। কোন মানুষ জানেন? এই মানুষ আবার কাতিউর রহম। আল্লাহ নবী বললেন যে মানুষের আত্মীয়তা নষ্ট করে, যে মানুষের বন্ধ করে, যে আত্মীয়তা মানুষের বন্ধ করে, যে আল্লাহ নবী বললেন তোমার জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিলেন, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে গেছে। জান্নাতের দরজা বন্ধ, আত্মীয়তা বিচ্ছেদ করে কিছু আসেনি না? কথা মনে হয় আসেনি, কিছু আছে। আর আরেকটা আছে বিশ্বনবী বললেন আরেকটা আছে যে মানুষটা কিছু মোল্লা আছে, আসেনি না? আবার মোল্লার নাম দিছে, নাম দিয়ে জাদু না করে আসেনি এমন মোল্লা। কথা বলি না এখানে তো অসুবিধা কি ছেলে না কোথায় গিয়েছে তো কিছু মোল্লা আছে না? কথা বলি না কিছু মোল্লা আছে, আবার মোল্লার নাম দিছে, সমাজে আবার জাদু করে, জাদু না করে। আর জাদু শোনারে বিশ্বাস যারা করিলাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষের জন্য আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিলাম। এই মানুষের জন্য জান্নাতের দরজা বন্ধ। আমার এই সমাজের মধ্যে যারা পরিচয় আছে, সমাজের মধ্যে শুক্রবার যদি মসজিদের ইমাম সাহেব মসজিদের মিম্বরে দাঁড়াইয়া এবার বলেন যে মানুষটা মদ্যপান করে তুমি আজকে আলাদা হয়ে যাও। কথা বুঝা জানি? তুমি মদ পান করো, তুমি 12 বছর খুব খেয়াল রাখবা, খুব বেশি খেয়াল রাখবা। তুমি গাঁজা খাও, তুমি 12, তুমি জিনা করো, তুমি 12। এমন যদি কোন শুক্রবার ইমাম সাহেব দাঁড়াইয়া যদি বক্তব্য দেন, এই ইমাম সাহেব ইমামতি আর কয়েকদিন থাকবো আপনারা পৌঁছাই। কথা বলি না জানেন?
এক মাস কি বাদে শুক্রবার শেষ, এক মাসও থাকতো না, বাদে শুক্রবার চিন্তা করে শেষ হয়ে গেছে বাবা। আমার ভাই মধুরিয়ার আনা মধুরি সুদুরিয়ার আনা সুদুরিয়ার গোশালা ছাড়া আনা কোনো ঠিক না, সব একবারের মধ্যে গেল। এবার মসজিদের ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ অমুকের জামাতের জন্য খোয়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার দোয়ার মধ্যে 50% নয় 60% মানুষ আছে পাপাচারে লিপ্ত। দোয়া কিরকম কবুল হইতো এখন? ইমাম সাহেব তুমি যে হাত তুলছো, তোমার কারণের জন্য মজুরি আছে, তোমার কারণের জন্য গাঁজা আছে, সিগারেটের ভিতরে হারাইয়া দেবো যে এইগুলো আছে, আরেকগুলো আছে ইঞ্জেকশন মারে আছে না? আমি স্টেঞ্জে লাগাতেন জায়গা না খুলতাম না, উল্লেখ করতাম না। আমি এতে দেখলাম একজন অটোর মধ্যে বলি, এখন বছর মুখে দাঁড়িয়ে আছে, অটো ঢুকলো, অটোর মধ্যে বইছে আর যাওয়ার পর্দা সাজে অটো, আর একটা ইঞ্জেকশন আবার ঢুকেছে, ঢুকেই আবার এটা আমি চলাই দেবে। আমি তো জানি না এটা, আমার তো ছাত্র গেছে, আমার হুজুর দেখলাম অমুক মানুষ নাম কইয়া না, দেখাও কইয়া না, আবার দাঁড়িয়ে ধরে তো কিও আছে মাথার, না হুজুর মাথার তো কিও আছে, তার দাঁড়িয়ে আছে আমার হুজুর অমুক জায়গায় গেলাম, দেখি অমুক মানুষ দেখলাম, ও আমরা আইতে সময় অটো বলল মানুষটা, আর ওই আমার কিনা একটা ঢুকেছে, ওইটা আমার ঝাড়ি ইটা কিটা, আমি বললাম এটা তো আন্দাজ করি না। এসার হয়ে আমি গেলাম, কিছু মুসলিমের বললেন ইমাম সাহেব বলবো, এসার নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম এটা কারণ, এটা কিটা, এটা বলে জানে না, এগুলোদের হবু হয় কোনটা, এটার নাম ড্রাগস বা এমন ঢুকে ছাড়ি দিলে খাওয়া দিয়ে যায় না, ঢুকে ছাড়ি দিলে বুঝিয়ে যায়, খাওয়া হয়ে গেছে বুঝি, ও শেষ। এটা বুঝি একবার মারলে আর মারা লাগে, ওলা নেই জায়গাটা উঠি নষ্ট করে দেয়, ওলা নেই জায়গা নষ্ট করে, একবার বলে আর মারা লাগেনি, কথা বলে তো আন্দাজ করে হয়ে গেছে, একবার মারলে আর মারা লাগে, মানুষের গল্প শুনছি আমরা না। আমি আক্ষেপের বিষয়, এরা যখন নেশা ব্যবহার করে না তখন তারা মাথা নষ্ট হয়, ঠিক আছে? পুলিশে একদিন গাড়ি নেশা তো পারবে, ধরে নিছে তো নার্সারা, ধরে নিয়া গাড়ি ধরে নিছে, ও গোমারা আরেক বছর জানি ফাতা দিয়ে আমাদের ও ঠান দিল, ঠান দেয় জানি ওই নাম কিনা হিরণ, এটা দামও তো খুব বেশি। একদিন পুলিশে আলি তোকার যে মানুষের ময়দান গেছে গিয়ে আলি তোকার হেলু আইতে বাগে মনে হয় আমার দত্ত করে এসেছে, পুলিশও করে ধরে নিছে বুঝি জানার পরে কোন ঘুরিয়ে আমি না খাইলে বুঝি আরো ধরা করে। যাই হোক ও পুলিশও কইল হরিয়া গিয়া ও বাড়ি যা গিয়া আমি যা অমুকরে নিয়ে গিয়ে এগুলো ধরে নিছিলাম, আর না এগুলো অবস্থা বড় শোচনীয় এখন, আর আমার যেতে এগুলো বাড়ি থেকে ভাবে তুই গিয়া কিনে আনি দিবি, এগুলো খাওয়ার পরে বুঝি খাওয়াও লাগে। পুলিশ মুসলমান আপনার কিতাব হতো ট্যাক্সে বড় হবে আমাকে, কথা ঠিক না না, কথা হয় না। আমার ভাই এই নেশা ব্যবহার করিয়া মানুষের ক্ষতি কিটা হয়, আপনারা একটা বার চিন্তা করুন, আর একটা বার যখন চাই নেশা ব্যবহার কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা দিলেন, নেশা ব্যবহারটা কেন হারাম ঘোষণা হইল তার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার সঙ্গে আমার কেমন মায়া, একটা বার তুমি চিন্তা করো গোলাম, একজন বাবা তার ছেলের সঙ্গে কেমন মহব্বত থাকে, হাজার হাজার গুণ মহব্বত বেশি আছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের সঙ্গে, কেমন মহব্বত আছে আপনার আওলাদের লগে, বুঝলেন না? ছেলের লগে খুব মহব্বত, ঠিক না? না, এর থেকে হাজার হাজার গুণ বেশি মহব্বত আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমার সঙ্গে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় না গোলাম এই জিনিসটা তুমি ব্যবহার করো আর তোমার ক্ষতি হোক, আল্লাহ তা চায় না। আল্লাহ চায় সর্বদা যেন গোলামের ফায়দা হয়। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলাম তুমি শোনো, তোমার কেন নিষেধ করে দিলাম, মদের মধ্যে কি ক্ষতি আছে যখন এক নম্বরে কোন মানুষের যদি রোগ থাকে, যে কোনো রোগ হয় না কেন শরীরের মধ্যে, যখন মানুষের নেশা ব্যবহার করে, যে কোনো নেশা হয় না কেন, খালি মদ্য নাই, যে কোনো নেশা যখন মানুষের ব্যবহার করে, এই মানুষের ব্যবহার করার লগে লগে সমস্ত রোগ শরীরের বাড়ি যায়। আমি একেবারে হাজিবাজার একজন মানুষটা এখন মারা যাবে, তাই মূল থাকে একদম সংখ্যা লেগেছে, দেখলে দেখা যায়
আবিদা ডলার এটা মানুষ আছে আপনারা কেউ দর্শনী না দেয় না মানুষ দেখলে ডলার তো দিনে দেখলে ডলার আছে হ্যাঁ আমি জানি না বহু টাকা আমি দেখছি মনে নাই আমি যদি 1-2-3 টাকা কামাইতেছি আমার ভাইয়ের শোনান শরীরের মধ্যে যদি কোনো রোগ হয় এই যদি রোগটাকে মানুষের নেশা যখন ব্যবহার করে দেয় ব্যবহার করার লগে লগে সারা রোগ মানুষের গরম হয়ে যায় আরম্ভ হয়ে যায় 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এই জন্য নিষেধ করে দিলাম মদ দিয়ে তোমার রোগটাকে তুমি বাড়াইও না আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তোমার যেন ক্ষতি হয় এমন কোন জিনিস ব্যবহার করো সুবহানাল্লাহ আল্লাহ চায় সর্বদা গোলামের ফায়দা হয়ে যা সর্বদা গোলামের ভালো হয়ে যা আল্লাহ চায় এমন কোন জিনিস ব্যবহার করো আর এটা যে তোমার ক্ষতি হোক আল্লাহ তেমন চায় না কারণ আল্লাহ তো রহমান সুবহানাল্লাহ 1 নম্বর 2 নম্বর কোন সময় মদ দ্বারা যারা মানুষ যখন পান করে যায় মদের কারণে পান করার কারণে অতিরিক্ত পান যখন মানুষ করে যায় অতিরিক্ত মদ খাওয়ার কারণে মানুষ অনেক সময় নেশা অবস্থায় মানুষটা মারা যায় কথা ঠিক না কথা ঠিক না কিছু প্রায় সময় দেখা যায় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সময় আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখতে প্রায় জায়গা থাকি খবর হয় মানুষটা মারা গেছে বাদে আস্তে আস্তে উপর ফিরে রাখতে দেখা যায় মদের দুর্গন্ধ বাড়ি কথা ঠিক না আমার ভাইয়ের আরেকটা হলো মদ যখন মানুষই ব্যবহার করে মানুষের ব্রেন জায়গা থাকে না আর সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় এটা মানুষের বোঝে না বাইরে প্রায় সময় রাস্তায় রাত্রে আমরা যখন চলাফেরা করি প্রায় সময় দেখা যায় সে মানুষটা মদ্যপান করছে আর শরীরের মধ্যে কোনো কাপড় নাই রাস্তায় উঠলা ঘোরাঘেরা করতেছে রাস্তায় ঘুরতেছে মানুষটা ঘুরতেছে আর মাথায় পয়েন্টে দাঁড়ায় মানুষের দাবি করে আই এম চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার এই যে প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টার দাবি করে আসলে তেমন মানুষ আমার বেঞ্জা টাকা টাকা যার বলে কার সঙ্গে তুমি কি ধরনের ব্যবহার করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন যে জিনিসটাই তোমার ব্যবহার ঠিক রাখতে দেয় না এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তোমার জন্য হারাম করে দিলাম আমার শুনুন আরেকটা হলো 3 নম্বর হলো কি কত করে জানেন আপনারা 3 নম্বর হলো যে মানে জিনিসটা নিজে কত করে অন্যরা ক্ষতি করে দুর্গন্ধর কারণে অন্যরা ক্ষতি করে আবার জ্বরও ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম যে জিনিসটা তোমার ক্ষতি করে আর যে জিনিসটা অন্যরা ক্ষতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব জিনিস তোমার জন্য হারাম করে দিলাম আমি আল্লাহ বন্ধ করে দিলাম আল্লাহ নিষেধ করে দিলাম হারাম করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার শুনুন 4 নম্বর যে ক্ষতিটা করা মানে এই ক্ষতিটা হলো 4 নম্বর যে ক্ষতি করে অর্থ অপচয় করে নাই দেখবা সারাদিন মানুষের কাজ করে যখন ঘরে যায় ঘরে যাওয়ার সময় যা আসলো তা কিন্তু আবার মদের বোতলের নিচে দিলায় আছে কথা বলে না সারাদিন রিক্সা চালাইছে আর সারাদিন বাগানও কাজ করছে তো আর বিকালে রেখে বোতলে পুড়িয়েছে সারা ঠান্ডাটা হ্যাঁ আছে না আছে না আছে তেমন কিছু মানুষ আছে আহারে একটাবার চিন্তা করো সারাদিন পরিশ্রম করলাম নিজের আত্মীয় আল্লাহ নিজের বিবি বাচ্চা ভালো লাগিয়া সারাদিন কষ্ট করে বড় গেল বোতলে পুড়িয়ে গেল কাপড় বোঝা হয়ে গেছে কথা ঠিক নেই কেন আর একটা শুনেন 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মদ কেন আল্লাহ হারাম করে দিলেন 5 নম্বর যে জিনিসটা হয় শুনেন এটা হলো নাপাক এটা হলো নাপাক এটা হলো নাপাক আল্লাহ রাব্বুল আলামিন জানেন তুমি আমার পবিত্র গোলাম নাপাক জিনিসটা ব্যবহার করে দেন তুমিও নাপাক যেন না হও মদ পাক না নাপাক কথা বলেন নাপাক মদ পাক না নাপাক 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 যার ফলে আল্লাহ জানেন গোলাম নাপাক জিনিসটা দিয়া তুমিও নাপাক যেন না বলো তুমিও যেন নাপাক যেন না বলো মহব্বতে আপনারা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা
মানুষের এই কথাটা চিন্তা যদি করে যে আমার মৌত কোন সময় হইব, এই চিন্তা যদি মানুষের করে, মানুষের কোনো পাপের কাজ করতে পারতো না। কথা ঠিক আছে? জি, কথা ঠিক আছে? আমার ভাইরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমার জন্য কেন আমি মদ হারাম করলাম? তুমি একটাবার চিন্তা করো, আল্লাহ কেন হারাম করে দিলাম মদ করে? এরপরে যখন মানুষের মদ পান করি নাই, এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বেইজ্জত বনে যায়। মদ পান করার সঙ্গে সঙ্গে মানুষ এই জমিনে বেইজ্জত হয়। সব মানুষের ঘৃণা করে, মানুষের কথা ঠিক কিনা না? তার ছেলে তারে ঘৃণা করে, তার মেয়ে তারে ঘৃণা করে, তার বিবি তারে ঘৃণা করে, তার বাবাও তারে ঘৃণা করে, তার মাও তারে ঘৃণা করে। কথা ঠিক না? আর আত্মীয় স্বজন তাই গ্রামের এলাকাবাসী মানুষ, সব মানুষে ঘৃণা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুনাহে যে জিনিসটা ব্যবহার করার কারণে তোমার এলাকার মানুষে ঘৃণা করে, তোমার মেয়ে তোমার খারাপ পায়, তোমার ছেলে তোমার ঘৃণা করে নাই, তোমার মা তোমার ঘৃণা করে নাই, তোমার স্ত্রী তোমার ঘৃণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিস তোমার মধ্যে রাখতে চাই না যে জিনিসটা ব্যবহার করার কারণে গোটা মানুষই তোমার খারাপ হবে, আমি দেই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন্ন গোলাম এই মদটা তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। তাছাড়া আপনার বিচার করা হয়, বর্তমানে বিচার করা হয়, তার মধ্যে আল্লাহ হারাম ঘোষণা দেন। আর বারবার তাকিদ দেওয়া হলো মদটা কেন হারাম করা হয়? আপনারা জানেন মদ যখন মানুষের পান করে যায়, তার সময়টা অতি আরামসে কাটে, আরামে কাটে না, তার সময়টা বড় জলদি যায়। কথা শুনেন না? সময়টা অত জলদি যায়। তার কেন যায়? তার সময়টা আপনারা জানেন কেন যায়? তার রিচার্জ করা হয় 2012 গবেষণা করা হয়, আর গবেষণা করি চিন্তা ধারণা করি বের করা হয় মানুষের 100% সময় থাকি 70% মানুষের বেহুশি অবস্থায় যায়। এটা বুঝো না, 70% সময়টা বুঝো না, করতে হয় না। এই জন্য হে বুঝে তাহলে সময়টা অতি কম সময় হয়েছে গেছে। আমার বাইরে শুনুন, নেদারল্যান্ডসে এটা নিয়ে রিচার্জ করা হয়, মানুষের মদ্যপান হলে কি হয় রিচার্জ গবেষণা করে বাইরে করা হয়। কোন মানুষের হাড়ের যদি প্রবলেম থাকে, হাড়ের রোগ মদ পান করার সঙ্গে সঙ্গে বাড়ি যায়। এই জন্য যারা মদ পান করে যায় এরা খালি রোগ, কাশি রোগ বেশি হয়। কথা ঠিক না? না হ্যাঁ, আর দুর্বল তো কাশি বেশি। আমার এই অপবিত্র জিনিসটাকে আমরা সরকার মেনে রাখুন চাই। আপনি বাবা হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। আপনার ছেলে কোন জায়গায় যায়, আপনার মেয়ে কোন জায়গায় যায়, আপনার মেয়ে নামাজ পড়লো না, আপনার ছেলে নামাজ পড়লো না, আপনার ছেলে কোন দিকে রাত্রে কার সঙ্গে আড্ডা মারে, এইসব দেখা হলো আপনার দায়িত্ব। ঠিক না? না কার দায়িত্ব? আরো যারা বলেন কার দায়িত্ব, আরো যারা বলতে হবে কার দায়িত্ব। এখন বাবাও ঠিক নাই, কাজ করা বাবা বলে ঠিক নয়, আসলে না শ্বাস চলো বহু বুড়া আছে, কাজ করা ঠিক না? কথা নয়, ঠিক না? আমি কিন্তু কথা কবরে কথা বলতে চাই না বাবা। আপনি আবার বলো আমি আপনার শ্রদ্ধা করি, কিন্তু অনেক সময় দেখা যায় খাস খেলায় গাড়িওয়ালা মানুষ বয়স হয়ে গেছে 40-50 বড় কাজ খেলায় আছে নি বাইরে, এমন মানুষ আছে। আপনি চিন্তা করেন, আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার দায়িত্ব আছে। আপনার ছেলেটা কি করতেছে? আপনার ছেলে নামাজ পড়েন না, আপনার ছেলে একার সঙ্গে আড্ডা মারে, আপনার মেয়েটা নামাজ পড়েন না, আর সঙ্গে আড্ডা মারে, কিভাবে কথা বল, ওইসব দেখার দায়িত্ব হলো মা আর বাবা দুজনের, মা আর বাবা দুজনের। এজন্য আমি বলি একজন মা আর বাবা যদি চায় একটা পরিবারকে আদর্শবান পরিবার গঠন করত, তাহলে পারবো। এখানে নিজে অসম্ভব কোনো কিছু নাই। আমার শুনুন, একজন তাহাজ্জুদের সময় দিতে হয়, ফজরের সময় দিতে হয়। এবার স্ত্রী যদি স্বামী ডাক দিয়ে বলে স্বামী আর ঘুমানোর সময় নয়, ফজরের সময় বেঁচে দাঁড়াও, আর
আর স্ত্রী যদি স্বামী স্ত্রীরা ডাক দিয়ে বলে স্বামী স্ত্রীরা ঘুমানোর সময় নয়, চলো বদলের সময় হয়ে গেছে, চলো বদলের সময় হয়ে গেছে। আমার যদি ডাক দেন আর বাবাকে যদি ছেলের দরজায় যদি এমন ভাবে আঘাত করি বলে বাবা আর ঘুমানোর সময় নয়, চলো বদলের সময় হয়ে গেছে, আমরা নামাজে যাই। আর মা যদি মেয়ের দরজায় গিয়ে বলে চলো মা মেয়ের সঙ্গে মায়ের দরজা খোলো, ফজরের জামাত ফজরের আযান হয়ে গেছে, চলো আমরা ঘরে নামাজ আরম্ভ করে দেই। এই যদি মায়ের দায়িত্ব পালন করে আর এই যদি বাবা তার দায়িত্বটা পালন করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ শান্তির পরিবার করে দিলাই। সুবহানাল্লাহ। আমি আর এদিকে বেশি না দিয়া হয়তো কিছু খারাপ লাগতে পারে না, ঠিক? আল্লাহ তো আসলে এইসব যদি জিনিস থাকে আল্লাহ তো এটা বাদ দেই, আমরা এইসব জিনিস থেকে বাদ দেই। এমন কিছু আমরা যদি সচেতন কিছু মানুষও যদি করি যদি আর আমরা যদি অভিযান চালাই যদি এটা অভিযান যদি চালাই তাহলে এইসব জিনিস বন্ধ করা যাইতো না। কথা বলে না যাইব না, কথা বলে না। প্রত্যেক মহল্লায় যদি মসজিদ কমিটি যেটা আছে এটা যদি এর সঙ্গে যদি যুববাহিনী যদি তৈরি হয় আর বলে যদি আমাদের সমাজে কুসংস্কার পাপাচার যেটা আছে নেশা জাতীয় জিনিস আছে ওইসব জিনিস আমরা সরাইয়া সমাজটার সুন্দর গঠন করতাম, তাহলে পারবানি না আর যদি পারবানি না পারবা, কিন্তু ও যেগুলো পারবা ওই থেকে আরো ডুবে গিয়ে আর মাল ওখানে আছে তো কেউ দেখি দেখি কিনা হতো তারা করলাম না তার ক্ষমতা থাকলে কথা বলি না। আর 10 টাকা হয়ে যেত উপরে মহল্লা আউট করে দিলে এখন না এটা মহল্লা হয়ে যায়, তার সঙ্গে আমরা মহল্লা দাঁড়ি না, তার সঙ্গে আমরা মহল্লা দাঁড়ি না, একেবারে এখন আমার দুনিয়া সমস্যা এখন মারি আসে না। কথা ঠিক আছে এটা। আর ওর মাল বেশি আছে তো মাইকি রাইট এই সময় ঠিক আছে না তাই তো ঠিক আছে আমার মাইকি রাইট জোর যা মুলুকটা বুঝা গেছে জোর যা মুলুকটা। আমার বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত আল্লাহ কায়েম করে দিবেন, আল্লাহ কিয়ামতে আল্লাহ কায়েম যখন করবা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দুনিয়ার মানুষ আজ মজুরি আর আনা মজুরি, নামাজি আর বেনামাজি, শুধুই আকাশ কালারা আর আনাকাশ কালারা সব কিন্তু আজকে তোমরা আলাদা হয়ে যাও। পারবা দিন সাফ করে বইয়া আর কাজ করে আজকে আলাদা মসুদের মূল্যায় মাতিলে তো গরম হয়ে গেছে তার হয় না, ঠিক আছে? তারপরে আমার এই 3 রান করে দিল, খুব 3 রান করতো মেরা বড়া করে আরেকটা তারপরে আমার সিমেন্ট রেডি রাখা করে দিল এবার বসে আমি খুলিয়ে দিই বাড়ি যে লাগাইলাম ইট খুলিয়ে দিই তো না ধরা না লাগে। আমার বাইরে দিকে বেশি না আমার নেশা মুক্ত সমাজ গঠন করতে চাই না আর দুটোর মধ্যে চাই না আল্লাহ হেদায়েত নসিব করে আল্লাহুম্মা আমিন। আমি এখন সামান্য অন্যদিকে আলোচনা করিয়া লম্বা না আপনারা বুঝে কষ্ট হয়, আমি লম্বা আলোচনা করতে চাই না, আগামীকালকে আমার বুঝে যাব। তার জন্য আমার ভাই যখন দাওয়াত দিচ্ছে আজকে একটা দাওয়াত আমি ক্যান্সেল করছি, কিন্তু না আমার ভাই শুনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত রব্বুল আলামিনের ফেরেশতা ওই সব লইয়া আসবেন, ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াইছে, ও ফেরেশতারে তোমরা শুনো আমার নবীর উম্মত যেটা আছে আমার নবীর উম্মতের কাছে কেউ কোনো কিছু চাইলে দাবি করলে কিন্তু দাবি করে দেয় না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ। দাবি করলে দাবি ফিরে দেওয়া যায় না। ফেরেশতা বলেছেন দেখলে না ইতার প্রশংসা জানায় আল্লাহ এই আপনার নবীর উম্মত যে তালিবা গুনাহগুলি আপনারা করেন দেন দেখিয়ে না দুইজন পরীক্ষা কিছু অবস্থা করতে হবে না আমরা বুঝো দেখিয়ে না কিতাব কথা বুঝো না কথা বুঝো না ও দুইজন হলে দেখে আজকে তোরা পরীক্ষা করি নাই দুইজন ফেরেশতা হলে মানুষের সুরত ধরিয়া খাস সুরত ধরিয়া আর যে খাস সুরত ধরিয়া মানুষের সুরত রূপ ধরিয়া দুইজন রাস্তার কিনারাতে দাঁড়াইছেন সাদর দোকান দিয়া আমারও বাবা দিলাম সাদর দোকান গাছ দিয়ে রাস্তার কিনারে দাঁড়াই গেছে দাঁড়াই খালি ফুটাই বুঝা গেছে
হযরত ফাতিমা অসুস্থ গরম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাতিমা কইলে কোনো কিছু মার্কেটে গিয়ে আমার লাগি আনইন না পয়সা তো নাই কিনা বলে আমারও জিনিসটা নেওয়াটা বেশো আর আমার লাগি জিনিস না সুবহানাল্লাহ বাবা জীবন প্রায় সময় বিবি বড় অসুস্থ হয়ে স্বামীকে জিকে নেন কিছু খাইবার জানা করবে জিকে নি কথা হয় না মানে জিকে নি আপনারা কিছু জিকে নি হ্যাঁ শরম নেই কেন জিকে নি কিছু জিকেই না কিছু জিকেই না আমার বয়স হযরতে আলী বাজার গেলে একটা জিনিস বেশিলা আর একটা আপেল কিনলাম কয়টা কিনলাম একটা ফরিস্তা দুজন মানুষের সুরত লিয়া রাস্তা কিনারে দাঁড়াইছেন তো হযরতে আলী যখন আইতা বলে তোমরা খারাপ কেন মানুষের সুরত তো তোমরা খারাপ বলে আমরা হইলাম মুসাফির মানুষ বলে তোমরা এখানে কি সমস্যা হয়েছে বলে কয়েকদিন থেকে আমরা উপাস কোনো কিছু খাবার নাই খাবার কিছু নেই ও যে আপনার কাছে আসল যেটা দেখা যায় ওটা যদি দিলেন আমরা খাই একটা আরাম পেয়ে যাবে সুবহানাল্লাহ বলে হযরতে আলী জানেন না এটা তো দেওয়া দিত না এটা আমার ঘরে দেওয়া লাগিয়ে নিয়েছি হযরতে আলী যখন কেন কইলা ফরিস্তা বলে দেখলে ও না না তাই বলাই তাই কিছু কোনটা খুঁজিয়ে ঘুরে দিন এই তো ফেল ঠিক না হযরতে আলী কিছু চিন্তা করলেন আপনি বলে এক কাম করা যাও কারণ তো দেখে একটা আছে তোরা মানুষ দুইজন আধা খান দিয়ে আইতে পারে না আধা খান রাখি কথা বোঝা গেছে আধা খান দিলে আধা খান হযরতে আলী আধা খান দেওয়ার পরে খাওয়ার পরে হযরতে আলী আবার জিকার করলা কিছু আরাম পাইছে বলে ওই কিছু আরাম পাইছে ও যেগুলো রয়েছে আপনার কাছে আধা খান দিলে পুরো আরাম পাইলে বাপ পারা নাই ওখানে খাইবার লাইন ধরেছি তো হযরতে আলী বিলা আখির ঠিকান দিলা দেওয়ার মধ্যে আলী কাছে রইছি গরুকে ফাতিমা জিকে ইলাকিত হইছে বলে ফরিকার মধ্যে ভাগ না ফরিকার মধ্যে হযরতে আলী সুবহানাল্লাহ তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় গেলা ফাতিমা জিকে ইলা আনছেন মুসাফির মানুষ বড় কষ্ট তারা বুখায় তারা দিয়েছে আপনি দিবা আপনার পয়সা নাই তো আমার জিনিস বেশি চল আমার জিনিস বেশি আনছে দান করা তো বড় ফরল মাল তো তো বড় বড় বাগে বেসে তো আপনার কোথা দেওয়া না কই নাই মানে সরল থেকে আমার বড় বেশি আমি চলা বানাইছি কই না কই না ও হযরতে আলী এখন আর কোনো কিছু নাই তাই কিছু বিগুলার মতো বুঝে যায় আস্তে আস্তে হযরতে আলী বড় হয়ে গেল বিস্তার বেলা ফাতিমা ঘুমাইলা আমিও যখন ঘুমাইলাম রাত এক গণ হইল যখন গভীর রাত হইল গরুর দরজা তাই আসে তখন কোন সমস্যা হইল হ্যাঁ কোনো সময় ফাতিমার ঘুম আসলো তো ও মনে হয় আবার ফোন না আসলে কথাটা মনে হইল হযরতে আলী ঘর থেকে আওয়াজ দিলাম আনন্তা আপনাকে বাইরে থেকে আওয়াজ আয় আনা সলমান ফারসি জোরে বলো তো সুবহানাল্লাহ আনা সলমান ফারসি আমি হইলাম সলমান ফারসি বলে তো রাত্রে আমার ঘর কেন আর সলমান তো রাত্রে তুমি আমার ঘরের সামনে কেন আইলাই জয় সলমান ফারসি বলে নানি ভাই ঘরের দরজা খুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে আল্লাহ তোমার কাছে আমারে পৌঁছাইয়া দিলাম কি সুসংবাদ দরজা খুলনা সুসংবাদ হইবা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ হযরত আলী বলেন দরজা খোলার আগে শুনলাম সেই সুসংবাদ কি বলে আলী রে তোমার জন্য একটা সুসংবাদ আল্লাহর তরফ থেকে নিয়ে আইলাম ঘরের দরজা খুলতেই ভাই আলী যখন ঘরের দরজাটা এবার খুললাম আলী দরজা খোলার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানি সুসংবাদ হযরতে সলমান ফারসি বলেন নানি রে এবার তোমার চাদরটা তুমি বড় বড় চাই গায়ের মধ্যে যে চাদর দেবা আলী চাদর বড় করে ধরো আলী যখন চাদর মেলিয়া খুলিয়া যখন চাদর আলী ধরলা এবার সলমান ফারসি জানেন বাইরে দিনের বেলা কি কাজটা তুমি করলাই ভাই দিনের বেলা কি কাজটা তুমি করলাই রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইলের মারফতে
আপনার জন্য আপেল কিনিয়া ফাতিমার লাগে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিল আমার মারফতে। কিতা কাজ করলে তুমি দিল কথা বুঝাইছি কিতা যে কাজ করলে তুমি আল্লাহ জান্নাত থেকে আপেল জিব্রাইল জান্নাত দিয়া মার্কেট করাইছেন, আল্লাহ কারে করাইছেন? জিব্রাইল দিয়া আনিয়ে দিয়েছেন।